আর কোনোদিনও যেন আমার পেছনে না দেখি। আমি কি কুত্তা যে তোর মতো কুত্তির পিছনে যাব? কি? আমি কুত্তি? কুত্তি না হলে কলেজের ছেলেগুলো তোর পিছনে কুত্তার মতো ঘুরঘুর করতো না। তোর মতো লুচ্চার সাথে প্রেম করা আমার সবচেয়ে বড় ভুল। আমি তো লুইচ্চাই, সেটা তুই এখন বুঝলি? তোর সাথে কেন যে কথা বলছি, অসহ্য একটা। এখন তো অসহ্য লাগবে কুত্তি। কুত্তি বলবি না। কি বলবো? ইরা কুত্তি। আপদ বিদায় হ, তোর সাথে ব্রেকআপ। তুই কে? ব্রেকআপ করার কে? আমি ব্রেকআপ করতেছি। আর এই নে তোর ব্রেকআপ গিফট। বলে মুখ থেকে চুইংগামটা বের করে ওর চুল আটকাই দিলাম। যা, আমি তো তোকে ভুলে যাব, কিন্তু এই চুইংগামের জন্য তুই আমাকে মনে রাখবি। টাটা এক্স কফ বলেই দিলাম দৌড়। ওখানে থাকলে হয়তো কপালে কষ্ট ছিল। এই হলো ফ্ল্যাশব্যাক। এখন বর্তমানে আসুন, আপনাদের সাথে পরিচয়টা সেরে ফেলি। আমি ইমন, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বাবা মার 2 মাত্র সন্তান। বর্তমানে এলাকার বাইরে আছি। আর যার থেকে পালিয়ে আসলাম উনি হলেন আমার গফ, সরি এক্স গফ, ইসরাত জাহান ইরা। আমরা সেম ইয়ারে পড়ি। ইরাও এখানে পড়তে আসছে, গার্লস হোস্টেলে থাকে, আর আমি মেসে। 1 বছর হলো ওর আর আমার রিলেশনের। 1 বছর রিলেশনে প্রায় প্রতি সপ্তাহে একবার ঝগড়া হবে, আর বাকি দিনগুলো রাগ করে চলে যেত। আমি ইরাকে প্রথম প্রপোজ করেছিলাম। কিছুদিন ঘোরাঘুরির পর রাজি হয়েছিল। ভেবেছিলাম এবার হয়তো লাইফটা মজায় কাটবে, কিন্তু এই মেয়ে যে প্যারা দেওয়া শুরু করছিল, কিছু হইলেই গাইল মাইল সব একসাথে। আজ আমিও সবগুলো শোধ তুলে নিলাম সুদে আসলে। নরম গালগুলোই থাপ্পড় মেরে কি যে মজা। ইচ্ছে করতেছে গিয়ে আরো 2-1টা মেরে আসি, কিন্তু বেশি জিনিস ভালো না, তাই আর যাব না। বন্ধুদের কাছে আসলাম। কি রে, হাঁপাচ্ছিস কেন? মামা ইরার সাথে ব্রেকআপ করে আসলাম। তাহলে থাম, আমি গিয়ে প্রপোজটা করে আসি। যা, ওকে আমি থাপ্পড় মেরে আসলাম, আমার রাগটা তোর উপর দিয়ে দিবে। তাহলে থাক, চল ম্যাচে যা। চল। ম্যাচে এসে বিছানায় শরীরটা ছড়িয়ে দিলাম, তখনই ফোনটা বেজে উঠলো। হ্যালো, কে? নাম্বারটা দেখো। ভাইয়ার নাম্বার। ভাইয়া বলো। একটা ঘটনা ঘটে গেছে। কে মরলো আবার? আরে ধুর, ফাজলামি করিস না। কি হয়েছে সেটা বলো। আমি যখন কুমিল্লায় থাকতাম তখন একটা মেয়ে আমার সাথে কাজ করতো। মেয়েটা না অনেক সুন্দরী। ভালো তো। আমি মেয়েটাকে ভালোবাসি। ভালো তো তারপর? মেয়েটাও আমাকে খুব ভালোবাসে। ভালো তো তারপর? আমি ওকে বিয়ে করতে চাই। ভালো তো তারপর? তুই আব্বু আম্মুকে বল না। তারপর? শুধু তারপর করতেছিস কেন? কি করবো সেটা বল। আমি কি পাবো? কি চাস? বাইক। ওকে, কিন্তু আগে কাজ। ওকে, তুই আম্মুকে গিয়ে বল। তুই আয় না। টিসির জন্য অ্যাপ্লাই করছিলাম না, ওটার জন্য থাকতে হবে। ও আচ্ছা, তারপর? আমি আব্বু আম্মুকে ফোন করে পুরা পাম দিতেছি। তুই আমার ভাই, তুই ছাড়া আমার কে আছে? হইছে মনু, পাম দিও না, আমার কথাটা যেন মনে থাকে। থাকবে। শোন, ফোনে লোড দিয়ে দে, আম্মুকে ফোন দিতে হবে। 2 মিনিট দাঁড়া। ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর ভাইয়া 100 টাকা লোড দিয়ে দিল। আম্মুকে ফোন দিলাম। কেমন আছো আম্মু? ভালো বাবা, তুই? ভালো। কিছু কথা ছিল। ফোনে টাকা নাই, তাই কলটা ব্যাক করো তো। ফোনটা কেটে দিলাম। একটু পর আম্মু ফোন দিল। হ্যাঁ, কি বলবি বল। আসলে আম্মু, ভাইয়া না একটা মেয়েকে খুব ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়, কিন্তু ভয়েতে বলতে পারছে না। আম্মু, মেয়েটা না অনেক ভালো, দেখতে অনেক সুন্দর। আমি নিজেই দেখিনি, পরীর মতো দেখতে। তুমি না করো না আম্মু, আর আব্বুকে রাজি করাও, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, আমি ফাহাদের সাথে কথা বলতেছি, আর তোর আব্বুকেও বলতেছি। ওকে আমার সুইট মা, তুমি দুনিয়ার বেস্ট মা। হয়েছে, আসবি কোন দিন? টিসি দিলেই আমি চলে যাব। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠলাম। বিকেলে সিয়ামকে নিয়ে বাইরে ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি করে মেসে আসলাম। রাতে ভাইয়ার ফোন। হ্যালো, কি করিস? পাম দিস না, আম্মু ফোন দিছিল। দিয়েছিল। কি বললো? রিয়ার বাসার নাম্বার নিল আর বিয়ের ডেট ঠিক করলো। তোর তো ঈদ লেগে গেল তাহলে। দূর বেটা। বিয়ে কোন দিন? আগামী শনিবার। তুই আসবি না? না, পরে রবিবার আমার টিসি দিবে, ওটা নিয়ে যাব। আমার বিয়ে আর তুই আসবি না? মন খারাপ করিস না ভাইয়া, আমি যাব এখন। তাহলে আমি ডেট পিছিয়ে দেই। না, পিছানোর দরকার নাই, আমি বিয়ের কয়েকদিন পর যাব। ফোনটা কেটে দিলাম। ভাইয়া, আমি অনেক ফ্রি, বন্ধুর মতো। রাতে খেয়ে দিলাম ঘুম। পরে আর কলেজে গেলাম না। এর মধ্যে ভাইয়ার বিয়ে হয়ে গেল। ভাবির সাথে এই কয়দিনে অনেক কথা হয়েছে, ভাইয়ার সাথেও অনেক কথা হয়েছে। ইরার কথা অনেক মনে পড়েছে, ওর পাগলামিগুলো মিস করতাম, কিন্তু কিছু করার নাই। ব্রেকআপ তো ও করছে, আজ টিসি দেওয়ার কথা। কলেজে গেলাম। ভালোবাসা হারানোর কিছু থাকে না, সে চলে গেলেও দিয়ে যায় কিছু সময়, কিছু স্মৃতি, যাকে আঁকড়ে ধরে আপনি বেঁচে থাকতে পারেন।
কারো ছেড়ে যাওয়ার দিকটা পজিটিভ ভাবে দেখুন। সে চলে গেছে কারণ সে আপনার যোগ্য ছিল না। যোগ্য মানুষটার জন্য অপেক্ষা করুন। কলেজে গিয়ে দেখি ইরার বান্ধবী তিশার সাথে দেখা। কেমন আছো? ভালো, তুমি? ভালো। এটি কোথায়? বাসায় গেছে, ওর বোনের বিয়ে। ভালো থাকো, একেবারে চলে যাচ্ছি। ও আচ্ছা, ভালোভাবে যেও। টিসি নিয়ে সিয়ামের সাথে মেসে আসলাম। আমি আর সিয়াম দুইজনেই টিসি দিচ্ছি, কারণ আমরা ছোট থেকে একে অপরের সাথে থাকি। আমার এই জায়গায় চয়েসে আসে দেখে সিয়ামও আমার সাথে ভর্তি হয়। এখন দুইজনই ট্রান্সফার নিলাম, নিজ শহরে যাব, বাঘের মতো চলাফেরা করব। পরের দিন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। বাসে উঠলাম, কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। 6 ঘন্টা যাত্রা করে বিকেলের দিকে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল টিপ দিলাম। কিছুক্ষণ পর একজন মেয়ে এসে দরজা খুলে দিল। এটা নিশ্চয়ই আমার ভাবি যান। ভাইটু, কেমন আছো? জড়িয়ে ধরে। ভালো, ভিতরে আসো। আগে বলো ভাইয়া কই? রুমে আছে। ভাইয়া রুমে গেলাম। ভাইয়া ঘুমাচ্ছে। ভাইয়া ভাইয়া। আরে তুই কখন এলি? এখনই। বাইক কই আমার? পরে কথা হবে, এখন ঘুমোতে দে। ও কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি। ভাবি তুমি কিছু বলো না। কি হয়েছে? আমি তো কিছুই বললাম না। ভাবিকে সব কথা বললাম। তাহলে তুমি দেখো ভাইয়া কি আমার সাথে অন্যায় করতেছে না। ঠিকই তো, কালই তোমার বাইক কিনে দিবে। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে ভাবি, তুমি না অনেক কিউট আর ভালো, একদম আমার মায়ের মতো। হইছে, আর পাম দিতে হবে না, যাও ফ্রেশ হয়ে নাও। আম্মুর সাথে কথা বলে আসি। আম্মুর কাছে গেলাম। আম্মু রান্নাঘরে রান্না করতেছে। পিছন থেকে জড়িয়ে ধরলাম। কেমন আছো মা? আরে তুই কখন আসলি? একবার ফোন করলি না যে? এত প্রশ্ন? আমি যেটা প্রশ্ন করছি উত্তর দাও। তুই এসে গেছিস যখন, ভালো থাকবো। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। রুমে গেলাম, ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। একবারে রাতে উঠলাম, উঠে ফোন টিপতে লাগলাম। একটু পর আম্মু খেতে ডাকলো। গিয়ে দেখি সবাই বসে আছে। সবার সাথে অনেক গল্প করলাম। খেয়ে এসে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। রাতে ঘুমানোর আগে আমার গান না শুনলে আমার ঘুমই আসে না। গান শুনতে শুনতে কখন যে ঘুমায় পড়ছি। সকালে ভাবির ডাকে ঘুমটা ভাঙলো। ইমন, উঠো। ভাবি আরেকটু ঘুমাই না? ঘুমাও, তাহলে আর তোমার বাইক কিনতে যেতে হবে না। বাইক? বিছানা থেকে উঠে বললাম আচ্ছা আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। ফোনে বেশি চার্জ ছিল না, তাই হয়তো আমি ঘুমার পরপরই বন্ধ হয়ে গেছে। ফোনে চার্জ দিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নাস্তা করে আমি ভাবি আর ভাইয়া বেরিয়ে পড়লাম। শোরুমে গিয়ে বাইক কিনলাম, FJ5। এই নাও চাবি, ঘুরে আসো। আমি চাবিটা নিয়ে ভাইয়ার হাতে দিলাম। বাইকটা তোমাদের দেওয়া, তাই প্রথম তোমরাই ঘুরো, বাসায় দেখা হবে। ভাইয়া প্লাস ভাবি প্রথমে মানতে চাইছিল না। আমি জোর করে ওদের পাঠিয়ে দিলাম। তারপর সিয়ামকে ফোন দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর সিয়াম আসলো। দুজনে ঘুরতে লাগলাম। ঘোরাঘুরি করতে করতে মাঠের দিকে গেলাম। তখনই পিছন থেকে কে যেন ডাক দিল। পিছনে তাকাই দেখি মিতু। কিরে, কেমন আছিস? ভালো, তুই? ভালো। কোন দিন আসলি তোরা? কালকে আসছি। চল বসে গল্প করি। 3 জন মিলে মাঠে বসে গল্প করলাম। দুপুরে বাসায় এসে খাওয়া করে দিলাম ঘুম। বিকেলে উঠে বাইরে বেরিয়ে পড়লাম। সন্ধ্যায় বাসায় আসলাম। ভাবি আর ভাইয়ার সাথে বসে অনেকক্ষণ ধরে গল্প করে খাওয়া করলাম। এইভাবে 1 সপ্তাহ কেটে গেল। ভাবির সাথে খুব ভালো সম্পর্ক গড়ে উঠলো। ভাবি আমাকে নিজের ভাইয়ের চোখে দেখে। আমার কোনো বোন আর ভাবির কোনো বোন না থাকায় ভাবি আমাকে ভাই বলেই ডাকে, কিন্তু আমি ভাবি বলেই ডাকি। এর মধ্যে কলেজে ভর্তি হয়ে গেলাম। ইমন, উঠো, কলেজে যাবি না? কখন কলেজ ছুটি দিল? কি ওঠ না, না হলে গায়ে জল ঢেলে দিব। উঠতেছি তো। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইকটা নিয়ে কলেজে আসলাম। ক্লাস শেষ করে বাইরে আসলাম, তখনই ভাবির ফোন। হ্যালো ভাবি। ভাই, আমার একটা কাজ করে দিতে পারবি? বলো। আমার বোন আজকে আসবে, তুই যদি ওকে একটু স্টেশন থেকে নিয়ে আসতিস। আচ্ছা, কিন্তু আমি চিনবো কেমন করে? ও নীল ড্রেস পরে আছে, একটু তাড়াতাড়ি যায় ভাই আমার, ও ওয়েট করে আছে। বলেই ভাবি ফোন কেটে দিল। বন্ধুদের থেকে বিদায় নিয়ে স্টেশনে আসলাম। এখানে তো অনেক মেয়ে নীল ড্রেস পরা থাকতে পারে, কিন্তু ভাবির বোনকে চিনবো কেমন করে? কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটা নীল ড্রেস পরা মেয়ে দেখতে পেলাম, কিন্তু মাথা নিচু করে বসে আছে। আমি তার কাছে গেলাম। এটাই হয় মনে হয়, কিন্তু এভাবে বসে আছে কেন? এই যে বিয়ান সাহেব, ভিক্ষা করা হলে বাসায় যাই। মেয়েটা মাথা তুলে আমার দিকে তাকালো। মেয়েটাকে দেখে আমার তো শখ খেয়ে মরে যাবার অবস্থা। তা তুই এখানে? ওই কুত্তি, আমি এখানে আমার ভাবির বোনকে নিয়ে আসতে এসেছি, কিন্তু তুই এখানে কেন? আমি আমার বোনের বাসায় এসেছি। তোর বোনের নাম কি? রিয়া। আর দুলা ভাই? ফাহাদ। হোয়াট দ্য ফাহাদ? হাই রে ফুডা কপাল, শেষমেশ আমার এক্স কিনা আমার ভাইয়ের শালি। উপরওয়ালা ঠাডা ফেলাও আমার উপর। কিরে, চুপ কেন?
কি বলবো, সবই কপাল। চলো এখন। আমি কেন যাব তোর সাথে? তোকে এখনো জুতা মারিনি তোর কপালে। আমার সাথে যাবি, কারণ দুর্ভাগ্যবশত তোর বোন আমার ভাবি, আর আমার ভাইয়ের তুই শালি। আমার কথা শুনে ইরার উপর ঠাডা পড়ার মতো অবস্থা। আমি এই বিয়ে মারি না। আমি এক্ষুনি আপুকে বাসায় নিয়ে যাব। তাই নাকি? যা, আমি আমার ভাইয়ের আবার বিয়ে দিব। আমার কথাটা শুনে ইরা চুপ করে রইল। বাসায় যাবেন না, ফিরে যাবেন? ইরা ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালো আর সামনের দিকে হাঁটা শুরু করলো। ও সামনে সামনে হাঁটছে আর আমি পিছনে পিছনে। আমি বাইকের কাছে এসে থেমে গেলাম, কিন্তু ও হাঁটতে থাকলো। এই ম্যাডাম, বাইক এখানে। ও পিছনে তাকালো, আবার আমার কাছে আসলো। আমি বাইক স্টার্ট দিলাম, কিন্তু ও দাঁড়িয়েই রইলো। কি হলো? ওটার ইচ্ছে আছে কি? ইরা কোনো কথা না বলে বাইকে উঠে বসলো। বাসার দিকে যেতে লাগলাম। শুন, আপু যেন না জানে যে তুই আমাকে চিনিস আর আমাদের সম্পর্ক ছিল। সেটা তুই না বললে আমি বলতাম। ভালো। বাইক চালাচ্ছিলাম, হঠাৎ করে সাইড মিররে ইরার চেহারাটা দেখলাম। বাতাসে চুলগুলো উঠছিল আর ইরা ওগুলো হাত দিয়ে ঠিক করছিল। খুব সুন্দর লাগছিল। চুইংগামের জন্য একটা নতুন হেয়ার কাটিং দিতে পারলি, একটা থ্যাঙ্কসও দিলি না। কুত্তা, ওই দিন যদি তোর পাইতাম, জানিস আমার চুইংগাম ওঠাতে কত কষ্ট হয়েছে। ভালো তো। ইরা আর কোনো কথা বলল না। বাসার সামনে আসতে রাস্তায় মিতুর সাথে দেখা। মিতু দেখার সাথে সাথে ডাক দিল, মার্কেটে যাব একটু। এটা কে? ভাবির ফোন। আমাকে একটু মার্কেটে নিয়ে যাবি? তুই দাঁড়া, আমি নামিয়ে দিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। আমি বাইকটা নিয়ে বাসার সামনে আসলাম। ভিতরে যান, আমি আসছি। ইরা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমি বাইকটা ঘুরিয়ে চলে আসলাম। মিতুকে নিয়ে মার্কেট করলাম। মার্কেট শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ভাবি খাওয়ার জন্য ডাকলো। নিচে গেলাম খাওয়ার জন্য। গিয়ে দেখি ইরা বসে আছে। আমিও সামনে বসে পড়লাম। আমি নিজের মতো খেতে লাগলাম আর ভাইয়া আর ভাবির সাথে কথা বলতে লাগলাম। ইরা মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল, মনে হয় কিছু বলতে চাইছিল। আমি খাওয়া শেষ করে উপরে আসতে যাব, তখনই ভাবি ডাক দিল, মন, ইরাকে একটু ঘুরিয়ে নিয়ে আসিস প্লিজ। আমি আজ পারবো না, বাসায় অনেক কাজ আছে। আচ্ছা ভাবি, ওনাকে রেডি থাকতে বলিও। বলেই নিজের রুমে চলে আসলাম। বিকেলে বাইকটা বের করে ইরার জন্য অপেক্ষা করতে লাগলাম। আসতে দেরি করছিল দেখে বাইকের হর্ন দিতে লাগলাম। কিছুক্ষণ পর ইরা আসলো। সাদা ড্রেস, কপালে কালো টিপ, খোলা চুল, জাস্ট অসাম লাগছিল ওকে। ইরা আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমি মাথা নামিয়ে নিলাম। উঠুন। ইরাকে নিয়ে বাইকে ঘুরতে লাগলাম। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। বাইকটা থামিয়ে ফোনটা বের করলাম। বের করে দেখি মিতুর ফোন। হ্যালো। কই তুই? পার্কের পাশের রাস্তায়। পার্কে আয়, আমি ওয়েট করছি। আচ্ছা দাদা। ফোনটা রেখে দিয়ে পার্কে গেলাম। গিয়ে দেখি মিতু বসে আছে। আমি বাইকটা রাখলাম। আপনি এখানে বসুন, আমি আসছি। আসলে আমি এখানে এসেছি ইরাকে জ্বালানোর জন্য, না হলে আসতাম না। আমি ভালো করেই জানি ইরা আমাকে এখনো খুব ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। আমি মিতুর পাশে গিয়ে বসলাম, ওর সাথে কথা বলতে লাগলাম। এদিকে ইরা একাই বসে আছে আর ভাবতিছে। আমি পিছন থেকে একটা শব্দ পেয়ে পিছনে তাকিয়ে দেখি বাইকটা নিচে পড়ে আছে। আমি লাফ দিয়ে উঠে বাইকটার কাছে আসলাম। ও খোদা, আমার নতুন বাইক! কুত্তা, তোর বাইকেও ভাঙবো আর তোকেও, বলেই আমার পায়ে লাঠি দিয়ে মারলো। এত জোরে মেরেছে যে পায়ে লাগার সাথে সাথে ব্যথা শুরু হয়ে গেল। আরে আরে, লাগছে তো। একে তো আমার বাইক ভাঙছস, তার উপর আমাকে মারলি। আজ তোকে ছাড়বো না। ইরা আমাকে লাঠি দিয়ে মারতে লাগলো। আমাকে মারা আজ তোকে ছাড়বো না বলে ওর হাতে লাঠিটা নিয়ে ফেলে দিলাম। ওর কোমরে হাত দিয়ে ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম। ইরা ছাড়ার জন্য ছটফট করছে। কুত্তা, ছাড় আমায়। আমি ওর ঠোঁটে হাত দিয়ে চুপ করতে বললাম। ইরার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গেলাম। ইরা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। ওর আরো কাছে যেতেই নিজের চোখ বন্ধ করে ফেললো। আমি ওর ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গেলাম। ওর নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ওর কাছে যাওয়ায় ও আরো জোরে নিঃশ্বাস নাম নিতে লাগলো। ওর ঠোঁটগুলো যেন আমাকে মারলো, টানতে লাগলো। ওর ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো লাগছিল। আমি ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। ইরাকে কিস করার সাথে সাথে ও চোখ খুলে ফেললো। 3 মিনিট পরে ইরাকে ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। কুত্তা, তুই আমাকে কিস করলি কেন? তুই আমার বাইক ভাঙতে চাইছিলি কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি ভাঙছি। আমার ইচ্ছে হয়েছে, আমি কিস করছি। কেন? আমার ঠোঁট কি তোর বাপের সম্পত্তি? না, আমার ভাবির সম্পত্তি। তাই দেখে তুই আমাকে কিস করবি? সেটা আমার বাইক ভাঙচুর করার আগে ভাবা দরকার ছিল। ইরা আর কোনো কথা বলল না। মিতুর কথা মনে পড়তেই আমি মিতুর কাছে আসলাম। মিতু ফোন টিপতেছে। তাহলে পিছনে কি হয়েছে? ও হয়তো দেখেনি। কিরে, কি করিস? তুই কই গেলি তখন? একটা কাজ ছিল।
বাসায় যাব চল। চল। মিতুকে বিদায় দিয়ে ইরার কাছে আসলাম। ইরা গাছের সাথে হেলানি দিয়ে দাঁড়ায় আছে। আমি বাইকটা তুলে স্টার্ট দিলাম। ইরা পিছনে এসে বসলো। ইরার সাথে লজ্জায় কোনো কথা বলার ইচ্ছে হচ্ছে না। কেমন করে কি যে হয়ে গেল। দুজনে বাসায় আসলাম। ওকে নামিয়ে দিয়ে বাইকটা রাখলাম। তারপর নিজের রুমে গেলাম। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু খেতে ডাকলো। গিয়ে দেখি ইরা বসে আছে। আম্মু, ভাইয়া আর আব্বু কই? ওরা আসেনি, তোরা খেয়ে নে। ইরা আমার সামনে বসে আছে। দুজনে মাথা নিচু করে খেতে লাগলাম। ভাবি আসলো। কিরে, কেমন ঘুরলি? ভালো আপু, জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা খেয়ে নে। আমি খেয়ে নিজের রুমে চলে আসলাম। রাতে ঘুম ধরছিল না, তাই ছাদে গেলাম। একটু পর মিতুর ফোন আসলো। কিরে, কি করিস? এই তো ছাদে দাঁড়িয়ে আছি, তুই? শুয়ে আছি। মিতুর সাথে কথা বলতে লাগলাম। হঠাৎ করে আমি সামনে তাকিয়ে দেখি ইরা। মিতু, ফোনটা রাখ, আমি পরে ফোন দিচ্ছি। আচ্ছা। মিতু ফোনটা কেটে দিল। ইরা আমার কাছে আসলো। কার সাথে কথা বলছিলি? মিতুর সাথে। এরপর থেকে যেন ওই ডাইনির সাথে কথা বলা আর দেখা করা না দেখি, বলে দিলাম। কেন, কথা বললে কি করবা? ইরা আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিল। ফোন পাবি না, যখন দরকার হবে আমার কাছে বলবি, আমি দিব। না, ফোন ছাড়া আমার ঘুম আসে না। ফোন লাগবেই আমার। বলছি না পাবি না। ইরার কাছ থেকে জোর করে ফোনটা নিতে গেলাম। তখনও মেয়েদের চোর পকেটে ফোনটা ঢুকিয়ে দিল। চোর পকেট কি জানতে চাহিয়ে লজ্জা দিবেন না? এইবার নিয়ে দেখা। মনটা খুব হতাশ হয়ে গেল। আমি নিচে যেতে লাগলাম। তখনই ইরা আমার হাতটা টেনে ধরলো আর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। হঠাৎ আমার কি যে হলো, ইমনকে কাছে টেনে নিয়ে ওর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। ওকে কিস করার সময় ওর শরীরের এক অদ্ভুত ঘ্রাণ আমাকে ওর আরো কাছে টানতে লাগলো। 5 মিনিট পর ওকে ছেড়ে দিলাম। ইরা এভাবে কিস করবে ভাবতেও পারিনি। আই লাভ ইউ বলেই ইরা দৌড়ে নিচে চলে গেল। আমি নিজের রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে কতক্ষণ কি হইলো সেটা ভাবতে লাগলাম। সবকিছু মাথার উপর দিতে যাচ্ছিল। নিজে ব্রেকআপ করলো, আবার নিজেই আই লাভ ইউ বললো। আমার সাথে মজা নেওয়া, এবার দেখাবো মজা। যদি কাঁদিয়ে না ছেড়েছি তাহলে আমার নাম ইমন না। না, মজা পাইছে নাকি? এইবার মজা আমি দেখাবো। সব প্ল্যান ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে মনে হলো কে যেন আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুলতেই দেখি ইরা। কি ব্যাপার, আপনি এখানে? আপনি কাকে কি বলছেন? আপনাকে। মজা নেওয়া বাদ দে, মায়ের খাবি। অচেনা কাউকে তো আপনি করেই বলতে হয়। ফাইজলামি বাদ দিয়ে নিচে আয়, আপু নাস্তা করতে ডাকতিছে বলেই ইরা নিচে গেল। কিছুটা রেগে গেছে। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই টেবিলে বসে, আমি ইরার মুখোমুখি চেয়ারে বসলাম। খাওয়ার মধ্যে ইরা পায়ের উপর পা উঠে দিল। আমি ওর দিকে তাকাতেই ও মুচকি একটা হাসি দিল। আমি টেবিল থেকে প্লেট নিয়ে উঠে সোফায় গিয়ে বসলাম। কি রে, ওখানে গিয়ে বসলি কেন? টিভি দেখতে দেখতে খাবো। তারপর সবাই খাওয়া শেষ করে যে যার মতো চলে গেল। ভাবি আর আম্মু রান্নাঘরে গেল। ইরা আমার পাশে এসে বসলো। আমি ওর দিকে না তাকিয়ে টিভি দেখতে লাগলাম। একটু পর ইরা আমার দিকে চেপে আসলো। আমি একটু সরে বসলাম। ও আরো চেপে আসলো। ধীরে ধীরে আমি একেবারে সোফার কোনায় চলে আসলাম। ইরা আমার শরীরের সাথে চেপে বসে আছে। আমি ওর দিকে তাকালাম। ও টিভির দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। শুনছেন, কিছু বলবা? না, কিছু বলবো না। এমন ভাব করছে যেন কিছু বুঝে না। ধুর, এখানে আর থাকবো না। যেই উঠতে যাব, ইরা আমার হাত ধরে আবার সোফায় বসিয়ে দিল আর আমার কোলে বসে পড়লো। আর কি হচ্ছে এটা? আম্মু ভাবি কেউ দেখে ফেলবে তো? দেখলে দেখুক, আমার কি। এখন চুপ থাকো, টিভি দেখতে দাও। ধুরবাল, ভালো লাগে না। না পারছি উঠতে, না পারছি বসে থাকতে। মুটকিটার ভারেতে পা ব্যথা ধরে গেল। আরেকবার মুটকি বললে গলা টিপে মেরে ফেলবো। শুনলো কেমনে? হঠাৎ করে ভাবির আওয়াজ পেলাম। আমি ভয় পেয়ে ইরাকে ধাক্কা মারলাম। ইরা মেঝেতে পড়ে গিয়ে জোরে চিল্লানি দিল। ওর চিল্লানি শুনে ভাবি রান্নাঘর থেকে চলে আসলো। কি রে, নিচে বসে আছিস কেন? বসে নেই, পড়ে গেছি। কেমন করে পড়লি? এই রে, এইবার যদি বলে দেয় আমি ধাক্কা মেরে ফেলে দিছি, পা পিছলে পড়ে গেছে ভাবি। ও, যা রুমে গিয়ে রেস্ট নে। তোর কি তার ছিড়া? দেখতে পারতেছিস না উঠতে পারতেছি না, রুমে যাব কেমন করে? ইমন ভাই, তুই একটু রুমে দিয়ে আয় না, আমাকে রান্নাঘরে যেতে হবে। না ভাবি, আমি পারবো না। যা না ভাই, একটু, তুই আমার সুইট ভাই না। হইছে হইছে, আর মাখন মারতে হবে না। আসুন। ইরার দিকে হাত বাড়িয়ে ইরা হাত ধরে উঠতে গিয়ে আবার বসে পড়লো। কি হলো? উঠতে পারছি না। তাহলে কেমনে নিয়ে যাব? কোলে করে নিয়ে যাও। না, পারবো না। যা না ভাই আমার, প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাবি রান্নাঘরে চলে গেল। আমি ইরাকে কোলে তুলে নিলাম। ইরাকে মুচকি মুচকি হাসছে। আমি ওকে ওর রুমে নিয়ে গেলাম। ও আমার গলা জড়িয়ে ধরেছিল। ওকে বিছানায় শুইয়ে দিয়ে উঠতে যাব, কিন্তু ও আমাকে জড়িয়ে ধরে রইল। কি হলো, ছাড়েন? না, আগে পাপ্পি দাও, তারপর। না, পারবো না। তাহলে আমিও ছাড়বো না।
আমি ইরাকে নিজের থেকে জোর করে ছাড়িয়ে চলে আসতে যাব, তখন ও হাত টান দিয়ে দিল। আমি ওর উপরে পড়ে গেলাম। ইরা নিচে, আমি ওর উপরে। ইরা আমাকে জড়িয়ে ধরলো। মেয়েদের শরীর এত নরম আগে জানতাম না। দয়া করে কেউ খারাপ ভাবে নেবেন না প্লিজ। আমি ইরার শরীরের সাথে মনে হয় মিশে গেছি। কি করছেন, ছাড়েন। কেউ এসে যাবে তো। আগে পাপ। পারবো না। আচ্ছা, আমি নিজে নিয়ে নিচ্ছি। যেই ইরা আমার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসতে লাগলো, ভাবি তুমি এখানে? কথাটা শুনে ইরা আমাকে ছেড়ে দরজার দিকে তাকালো। এই সুযোগে আমি পালিয়ে গেলাম। কুত্তা, আমাকে টুপি পরানো পরে দেখে নিব। আমি ওখান থেকে চলে আসলাম। নিজের রুমে এসে ফোন টিপতে লাগলাম। বিকেলে মিতুর ফোন আসলো। কই আছিস? বাসায়। দেখা করতে পারবি? কোথায়? বড় মাঠে। আচ্ছা, একটু দাঁড়া, আমি যাচ্ছি। বাসা থেকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। মিতুর সাথে দেখা হয়নি, চুপচাপ চলে আসলাম। দেখতে পেলে কি যে করতো। মিতুর কাছে আসলাম, মিতুর সাথে অনেকক্ষণ গল্প করলাম। সন্ধ্যার দিকে হঠাৎ ফোনটা বেঁচে উঠলো। বের করে দেখি ভাবির ফোন। হ্যালো, আমি তো মার্কেটে আসলাম একটু। বাসায় আয় তাড়াতাড়ি। আচ্ছা, মিতুকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে ভাবি রুমে গেলাম। গিয়ে দেখি ইরা আর ভাবি গল্প করতেছে আর চা খাচ্ছে। ভাবি ফোন দিলেছে। সে কখন বের হয়েছিস না বলে তাই ফোন দিলাম। বস, তোর জন্য চা নিয়ে আসি। ভাবি চা আনতে গেল। আমি সোফায় বসে ফোনটা বের করে টিপতে লাগলাম। আমার সামনে এসে ফোনটা কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে মারলো। কই ছিলি? মিতুর সাথে দেখা করতে গেছিলাম। ও ফোন দিছিল, ওকে জ্বালানোর জন্য বললাম। তুই ওই ডাইনির কাছে গেছিস কেন? আমার ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে যাব, সেটা স্বাভাবিক ব্যাপার। না, দেখা করতে যাবি না। ওই মেয়ের নজর ভালো না। 2 দিন দেখে বুঝে গেলেন ওর নজর খারাপ। ও তোর দিকে কেমন করে তাকায়। তুই ওর সাথে কথা বলবি না, এমনকি কোনো মেয়ের সাথে কথা বলবি না। কেন? আমি মেয়ের সাথে কথা বললে দোষ, আর আপনি ছেলের সাথে কথা বললে কিছু না? আমার কথাটা শুনে ইরা চুপ হয়ে গেল। আসলে আমার ইরার ব্রেকআপ এই কারণেই হয়। ওর একটা ফ্রেন্ড ওকে লাইক